হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্স এর প্রথম ভিডিওতে। আজকের টপিক হলো এনভায়রনমেন্ট সেটআপ। অর্থাৎ এসকিউএল কুয়েরি লেখার জন্য আমাদের উইন্ডোজ পিসিতে আসলে কি সফটওয়্যার প্রয়োজন হবে, সেগুলো কোথায় থেকে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করব, এই পুরো প্রসেসটি আজকে আমরা এই ভিডিওতে দেখব। তাহলে দেখা যাক আসলে এসকিউএল কুয়েরি লেখার জন্য আমাদের কি সফটওয়্যার প্রয়োজন হয়। মূলত উইন্ডোজ পিসিতে আমাদের দুটো সফটওয়্যার প্রয়োজন হবে। এক, এসকিউএল সার্ভার, এবং দ্বিতীয়ত এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। দুটোর কাজ কি আমরা একটু সংক্ষেপে দেখে নেই। মূলত এসকিউএল সার্ভার যে কাজটা করে, এটা হচ্ছে যে আমাদের উইন্ডোজ পিসিকে একটা সার্ভারে পরিণত করে, বা ও একটা স্পেসিফিক জায়গা নিয়ে স্টোরেজকে একটি সার্ভারে পরিণত করে, যেখানে মূলত আমরা যে ডেটাবেসগুলো ক্রিয়েট করব বা যে ডাটাগুলো রাখবো সেই ডেটাগুলো সেখানে থাকে। আর এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও মূলত এটির কাজটি হলো অনেকটা আমরা যখন কোড করার জন্য যেমন কোড ব্লকস ইউজ করি, কিংবা আমরা যেমন ভিজুয়াল স্টুডিও বা ভিজুয়াল কোড ইউজ করি, এটার কাজটা অনেকটা সেরকম। এটা আমাদেরকে একটা ইন্টারফেস দিবে, যে ইন্টারফেস থেকে আমরা নিজেদের মতো করে কোয়েরি লিখতে পারবো এবং কোয়েরি লিখে এক্সিকিউট করে এসকিউএল সার্ভারের থেকে আমরা ডেটা এনে শো করতে পারবো। তাহলে চলুন এই দুটো সফটওয়্যার আসলে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি সেটা একটু দেখে নেওয়া যায়। আমরা গুগলে গিয়ে সরাসরি সার্চ করব এসকিউএল সার্ভার ডাউনলোড। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটিতে আমরা ঢুকবো। এসকিউএল সার্ভার ডাউনলোড, এটা মাইক্রোসফটের একটি লিঙ্ক। এখানে বলে রাখা ভালো, দুটো সফটওয়্যারই আসলে ফ্রি, সুতরাং আমরা মাইক্রোসফটের সাইট থেকে ফুল ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করতে পারবো। ওকে, আমরা যখন মাইক্রোসফটের সার্ভারের আমাদের মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকেছি, এখানে আমরা দেখতে পারবো যে ট্রাই এসকিউএল সার্ভার অন প্রিমিসেস অর দ্য ক্লাউড। সো এটা হচ্ছে ক্লাউডে যদি আমরা কাজ করতে চাই সেটার জন্য। এবং এটা থেকে আমরা যদি একটু নিচে স্ক্রোল করি, তাহলে আমরা দেখতে পাবো অর ডাউনলোড আ ফ্রি স্পেশালাইজড এডিশন। এখানে আমাদের এসকিউএল সার্ভারের দুটো ভার্সন আমরা দেখতে পাচ্ছি, এক হচ্ছে ডেভেলপার ভার্সন এবং আরেকটা হচ্ছে এক্সপ্রেস ভার্সন। দুটোর মধ্যে আসলে সামান্য কিছু তফাৎ রয়েছে। দুটোর যেকোনোটা ডাউনলোড করলেই আমরা কাজ করতে পারবো। কিন্তু আমরা এই ক্ষেত্রে ডেভেলপার ভার্সনটি ডাউনলোড করব। কেন? কারণ এক্সপ্রেস আর ডেভেলপার ভার্সনের মধ্যে তফাৎ হচ্ছে, এক্সপ্রেস ভার্সনটাতে আপনার ডেটাবেসের সাইজ 10 জিবির বেশি হলে সেটার কাজ করবে না। অর্থাৎ লিমিটেশনস 10 জিবি পর্যন্ত। এছাড়াও আরও সামান্য কিছু ডিফারেন্স রয়েছে। যেমন এক্সপ্রেস ভার্সনে হচ্ছে ডেটা মিরর করার কোনো, ডেটাবেস মিরর করার কোনো অপশন নেই, যেটা ডেভেলপার ভার্সনে আমরা পেতে পারি। সুতরাং আমরা ডেভেলপার ভার্সনটি ডাউনলোড করব। আমরা এখানে এই ডাউনলোড নাও বাটনটিতে ক্লিক করব। এটা আমাদেরকে রিডাইরেক্ট করবে এবং দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। খুব ছোট একটি সফটওয়্যার। পরবর্তীতে আমাদের নেক্সট যে জিনিসটি দরকার সেটি হলো এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। সুতরাং আমরা এসকিউএল সার্ভার, এখানে আমরা দেখতে পাচ্ছি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ডাউনলোড, এটা দিলে একইভাবে আমরা এই যে প্রথমে যে ডাউনলোড এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এসএসএমএস, যেটা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও শর্ট ফর্ম, এটাতে আমরা ঢুকে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে ঢুকে গেছি এবং এখান থেকে আমরা ডাউনলোড এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এটা দেখতে পাচ্ছি। একটু নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো ডাউনলোড এসএসএমএস বা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটার ফ্রি ডাউনলোড ফর এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 19.0.2। সো যে সময় যেটা লেটেস্ট থাকবে আপনারা এই জায়গাটাতে সেই লিঙ্কটাই পেয়ে যাবেন। সুতরাং আমরা এটা ডাউনলোড দিব। এটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এটা 629 মেগাবাইট সাইজের একটি জিনিস। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। সুতরাং আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও এবং এসকিউএল সার্ভার এই দুটো ইনস্টল করা শেষ। চলুন আমরা দেখি আসলে এগুলো আমরা ডাউনলোড করতে এবার ইনস্টল করব কিভাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো সফটওয়্যার, এটা আমি আরেকবার ডাউনলোড করেছি যেজন্য ডুপ্লিকেট হয়ে আছে। ওকে, সো এটা হচ্ছে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওর লোগো, আর এটা হচ্ছে আমার এসকিউএল সার্ভার। আমরা আগে এসকিউএল সার্ভারটা ইনস্টল করব, পরবর্তীতে ম্যানেজমেন্ট স্টুডিওটা ইনস্টল করব। তাহলে আমরা এসকিউএল সার্ভারের ইনস্টলেশনে চলে যাই। আমরা সরাসরি ডাবল ক্লিক করব, আমার কাছে পারমিশন চাইবে, আমরা ইয়েস দিয়ে দিব। এসকিউএল সার্ভার ডেভেলপার এডিশন, এটার কাজ চলছে। আচ্ছা, এখানে বেসিক, কাস্টম এবং
ডাউনলোড মিডিয়া কিছু অপশন থাকবে। যেহেতু আমরা একদম বেসিক লেভেলের কাজগুলো করব, আমাদের কাস্টমাইজ ভার্সনের দরকার নেই। কাস্টমাইজ ভার্সনে আমি আসলে নিজের মতো করে কোন অপশনটুকু লাগবে, কোনটা লাগবে না, অ্যানালিটিক্স লাগবে কিনা, বা SSRS, SSAS আরও কিছু অপশন আছে, সেগুলো আমরা পরে কথা বলবো। এই বিষয়গুলো লাগবে কি লাগবে না সেগুলো চেক আনচেক করতে পারি। সুতরাং আমরা বেসিক ভার্সনটাতে যাব। এখানে আমাদেরকে কিছু কন্ডিশন দেওয়া আছে। সো লাইসেন্স পলিসিগুলো নিয়ে প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্ট। সো এখানে বলছে যে এটি সি প্রোগ্রাম ফাইলস মাইক্রোসফট এসকিউএল সার্ভার এই লোকেশনটাতে যাবে। সো আমরা এখানে ইনস্টল দিয়ে দিই। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ও আসলে কিছু প্যাকেজ ডাউনলোড করছে ওর মতো করে, যে প্যাকেজগুলো ডাউনলোড করে নিজে নিজে ইনস্টল হতে থাকবে। এই পর্যায়ে আসলে আমরা ওয়েট করব। সো এই পর্যায়ে এসে আমাদের সামনে ডেভেলপার এডিশনের ইনস্টলেশন হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি, ইনস্ট্যান্স নেম এমএস এসকিউএল সার্ভার। সো আমাকে দেখাচ্ছে যে এটা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে এমএস এসকিউএল সার্ভার নামে। এরপরে আমরা এখান থেকে আমাকে জিজ্ঞেস করবো এসকিউএল সার্ভার ইনস্টল আর ইস্যু ইউ ওয়ান্ট টু এক্সিট, ইয়েস। নেক্সট আমরা SSMS সেট আপটা করবো, অর্থাৎ এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। আমরা একইভাবে এখানে ডাবল ক্লিক করলাম। ওকে, সো আমাকে বলছে যে ক্লিক ইনস্টল টু বিগিন। তো আমাকে দেখাচ্ছে যে কোন লোকেশনেও আসলে ইনস্টল হবে। আমরা চেঞ্জ করতে চাই না, সুতরাং ইনস্টল দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিচ্ছি। এখানে একই ঘটনা ঘটবে, আমরা আসলে ওয়েট করব, ও ওর মতো প্যাকেজ ডাউনলোড করবে এবং পরবর্তীতে ইনস্টল করবে। সো আমরা পুরো প্রসেসটিতে ওয়েট করব। এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও সেটআপ শেষ হলে এটা আমাদেরকে এরকম দেখাবে, সেটআপ কমপ্লিট, অল স্পেসিফাইড কম্পোনেন্টস হ্যাভ বিন ইনস্টল সাকসেসফুলি। আমরা ক্লোজ করে দিই। এখন আমাদের এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ঠিকমতো ইনস্টল হয়েছে কিনা সেটা আমরা দেখার জন্য আমরা আমাদের স্টার্টআপে যাব। সেখান থেকে আমরা লিখব এসকিউএল সার্ভার। আমি দেখতে পাচ্ছি এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও 2019, এটা আমাকে দেখাচ্ছে। আমরা এটা ওপেন করব। আচ্ছা, খেয়াল করুন এই যে কানেকশনের যে জায়গাটি কানেক্ট টু সার্ভার, এটা হচ্ছে মূলত, যে আমি আগেই বলেছি যে এসকিউএল সার্ভার হলো আমাদের পিসিতে একটা সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আর এই যে এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও, এই স্টুডিওটা হচ্ছে সার্ভারের সাথে কানেক্ট করে। এটা হচ্ছে আমার সেই কানেক্টিং প্রম্পট, যেখান থেকে আমাকে বলছে যে আমি আসলে কি করতে চাই। তো এখানে কোনটা আসলে কি কাজ করে আমরা একটু দেখি। এই যে সার্ভার টাইপ আমরা মূলত আমাদের এখানে বেশ কয়েকটি সার্ভিস আছে। ডেটাবেস ইঞ্জিন, অ্যানালাইসিস সার্ভিস, রিপোর্টিং সার্ভিস, ইন্টিগ্রেশন সার্ভিস, অ্যাজিউর SSIS ইন্টিগ্রেশন রান টাইম, অনেক কিছু। যেহেতু আমরা এখন ডেটাবেস ইঞ্জিনটাকে ইউজ করব এসকিউএল সার্ভারে, সুতরাং আমরা ডেটাবেস ইঞ্জিনটাকে সিলেক্ট করে দিব। এখানে সার্ভার নেম মূলত হচ্ছে আমাদের যে ল্যাপটপের যে নামটা সেটাই থাকে, অথবা আমরা এখানে সিম্পলি একটা ডট দিয়েও ঢুকতে পারবো। একটা ডটের মানে হচ্ছে আমরা আসলে একদম রুট ডিরেক্টরিতে যেতে চাচ্ছি, অর্থাৎ সার্ভারের একদম রুট ডিরেক্টরি। এখান থেকে আমরা উইন্ডোজ অথেন্টিকেশন দেখতে পাচ্ছি, উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে আমরা ঢুকতে পারবো। বা আমরা যদি সার্ভার এসকিউএল অথেন্টিকেশন চাই, যেহেতু আমরা এসকিউএল অথেন্টিকেশন সেট করিনি, আমরা এসকিউএল অথেন্টিকেশনে যাব না, আমরা উইন্ডোজ অথেন্টিকেশন দেখব এবং উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে আমরা কানেক্ট দিব। এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমাদের ডেটাবেস সিকিউরিটি অবজেক্ট বা আমাদের যে ফোল্ডার সিস্টেমগুলো সেগুলো দেখাচ্ছে। এইখানে এই যে ডেটাবেস পার্টি রয়েছে, এখানে আমরা যদি যাই তাহলে আমরা আমাদের ডেটাবেসগুলো সব এখানে থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিম্পলি একটা সিস্টেম ডেটাবেস আর ডেটাবেস শর্টস। এগুলো মূলত সার্ভারের নিজস্ব কিছু জিনিস। আমরা যখন কোনো ডেটাবেস ক্রিয়েট করব বা আমাদের নেক্সট ভিডিওগুলোতে আমরা যখন ডেটাবেস ক্রিয়েট করব, সেগুলো এই ডেটাবেস ড্রপ ডাউনে আমাদের এই লিস্টে এখানে আমরা দেখতে পাবো। সুতরাং নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ডেটাবেস ক্রিয়েট করতে হয় এবং সেখানে কিভাবে ডেটা ইনসার্ট করতে হয়। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।